নিয়ম কানুন নিয়ে বেশ বিরক্ত তামিম ইকবাল। যেভাবে চলছে বছরের পর বছর, তাতে আসন্ন মৌসুমে হয়তো ছাড়তে পারেন ফরচুন বরিশাল। দলটার স্বপ্ন যেখানে টানা হ্যাট্রিক শিরোপার দিকে, সেখানে দলনেতাই ছেড়ে দিতে পারে ফ্র্যাঞ্চাইজে। এখানেই শেষ নয়, তামিম চান শাস্তি হোক তাদের যারা অন্যায়ের সাথে জড়িত। তবে হঠাৎ করে কেন এসব বিষয়ে আলোচনায়, সেটাই জানবো প্রতিবেদনে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিদায়ের পর থেকে বিপিএল এ যেন ফরচুন বরিশালই হয়ে উঠেছে একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী দল, যাদের স্কোয়াড গঠন, পরিকল্পনা, খেলোয়াড় বাছাই ও মাঠের পারফরম্যান্স অনেকটাই আইপিএল এর মানের দলগুলোর মতো, এতটাই শক্তিশালী, ভারসাম্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। গত 2 মৌসুমে বরিশাল যেভাবে টানা 2 বার চ্যাম্পিয়ন হয়েছে, তা শুধু মাঠের ফল নয়, বরং সুপরিকল্পিত ব্যবস্থাপনা ও তামিম ইকবালের দূরদর্শী নেতৃত্বের ফল, যেখানে অভিজ্ঞতা, পারফরম্যান্স আর নেতৃত্ব একাকার হয়ে ওঠে সাফল্যের মূল চাবিকাঠি। দলটি কেবল ম্যাচ জেতেনি, মাঠে আধিপত্য বিস্তারে অন্য সব দল থেকে এক ধাপ এগিয়ে থেকেছে। তবে এই দুর্দান্ত সময়ের মাঝেই এখন বড় শঙ্কা, তামিম ইকবাল যদি পরবর্তী মৌসুমে না থাকেন, তাহলে এই ধারাবাহিকতা ধরে রাখা বরিশালের জন্য হবে বিশাল চ্যালেঞ্জ। বিপিএল এর দল বদলের অনিশ্চয়তা, রিটেইন নীতির অস্পষ্টতা এবং ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনার অভাবপূর্ণ দিকগুলো মিলিয়ে এই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কারণ তামিম শুধু একজন ওপেনার বা অধিনায়কই নন, তিনি বরিশালের চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দু, যাকে ঘিরেই মাঠে ও মাঠের বাইরে গড়ে উঠেছিল ছন্দবদ্ধ একটি স্কোয়াড। তিনি সিদ্ধান্ত নিতেন কারা আসবে, কারা খেলবে, দলে কাদেরকে দরকার, অথচ তাকে ঘিরেই এখন শঙ্কা। তার বিদায়ে দল যেমন নেতৃত্ব শূন্য হয়ে পড়বে, তেমনি হারাবে সেই নির্ভরতার জায়গাটিও, যা 2 মৌসুম ধরে বরিশালকে অন্যদের থেকে আলাদা করে রেখেছে। কিন্তু কেন এমন সম্ভাবনা তৈরি হয়েছে, হবে নাই বা কেন? পাশের দেশ ভারতে যেমন প্রতি 3 মৌসুম পর পর হয় মেগা নিলাম, তাতে করে অন্তত 3টি মৌসুম একই খেলোয়াড়দের ধরে রাখার সুযোগ থাকে ফ্র্যাঞ্চাইজির সামনে। অন্যদিকে বিপিএল এ নেই সেই নিয়ম, প্রতি বছর নতুন করে সাজাতে হয় দল। এতে করে যেন টুর্নামেন্টের পেশাদারিত্ব হারিয়ে যায়। ধোনি লম্বা সময় ধরে খেলছেন চেন্নাইয়ে, কোহলির পুরো ক্যারিয়ার কেটেছে বেঙ্গালুরুতে, মুম্বাইও অনেকদিন ধরেই আছেন রোহিত শর্মা। এভাবে একই ফ্র্যাঞ্চাইজিতে লম্বা সময় থাকার ফলে খেলোয়াড়দের একটি ফ্যান বেস তৈরি হয়, আর সেই সুযোগ নেই বিপিএল এ, যা খেলোয়াড়দের উপর প্রভাব ফেলে। তামিম চান এই নিয়মে আসুক পরিবর্তন। একজন খেলোয়াড় একই দলে লম্বা সময় থাকার সুযোগ পেলেই তবে পেশাদারিত্ব বাড়বে। এদিকে প্রতি বিপিএলেই কিছু না কিছু ত্রুটি থাকেই, এছাড়াও ঘটতে দেখা যায় অনিয়ম, অপ্রত্যাশিত ঘটনা। তাই দেশ সেরা ওপেনারের চাওয়া এসব কাজে যারা জড়িত থাকে, বিসিবি যেন তাদেরকে শাস্তির আওতায় এনে সাজা দেয়, তাতে করে কমে যাবে অসংখ্য অনিয়ম। এখন প্রশ্ন হচ্ছে, তবে তামিমের উপদেশ কি কানে তুলবে বিসিবি? আনবে কি কোনো পরিবর্তন? অন্তত রিটেনশনের ব্যাপারটা থাকলেও অনেক বড় পরিবর্তন আসতো টুর্নামেন্টে। তাতে খেলোয়াড়দের মাঝে তৈরি হতো অন্যরকম পরিবেশ, তারাও আগে থেকেই জানতে পারতো নিজেদের দলের ব্যাপারে। আর এই একটা পরিবর্তন হয়তো পুরোপুরি বদলে দিতে পারে টুর্নামেন্টের পরিস্থিতি।